তুমি কি কোনো কাছের মানুষের কাছে অপমানিত হয়েছো? তুমি কি কোনো আত্মীয় তোমাকে অপমান করেছে? তোমার কোনো খুব কাছের বন্ধু হঠাৎ করে তোমাকে অপমান করছে, হঠাৎ করে তার আচরণে পরিবর্তন দেখতে পাচ্ছ, অথবা তোমার নিজের লোক কেউ তোমার বিরুদ্ধে এখন দেখছো, যাকে তুমি খুব ভালো মনে করেছিলে, যাকে তুমি আপন মনে করেছিলে, সেই লোকটাই এখন বিরুদ্ধাচরণ করছে, অথবা খুব কাছের মানুষের আচরণ যেন হঠাৎ করে বদলে গেছে, তোমায় যেন পাত্তা দিতে চাইছে না। হ্যাঁ, মনোকষ্টে আছো, কাঁদছো, ভাবছো, তাদের জন্য আজকে বলবো কিছুক্ষণ শোনো, নিজেকে কতগুলো জিনিস পরিবর্তন করো, দেখো সেই মানুষগুলো তোমার পায়ের কাছে আসতে বাধ্য হবে। আসলে বলি, নিজেকে সহজ করো না, নিজেকে সহজ করো না। শ্রীরামকৃষ্ণের সহধর্মিনী মা শারদা একটা কথা বলেছিলেন, কারো দোষ দেখো না মা, দোষ দেখো নিজের। দোষ নিজের দেখো, আমার ভুলটা কোথায়। কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, তার পেছনে একটা কারণ আছে। জগতে প্রতিটা ঘটনার পেছনে একটা করে কারণ থাকে, সেই কারণটাই তোমাকে খুঁজে বার করতে হবে। আমি খুব ভালো করে বোঝাচ্ছি। তুমি আজকের জগতে যার কাছেই সহজ হবে, সে তোমার কাছে কঠিন হয়ে উঠবে। তোমার খুব ভালো বন্ধু, সকাল বিকেল মাখামাখি, তা সেই বন্ধুর কাছে তুমি এতটাই সহজ হয়ে গেছো, সে কিন্তু তখন নিজেকে মূল্যবান মনে করতে শুরু করবে এবং তোমাকে আস্তে আস্তে মূল্য কমাতে শুরু করবে। কোন ওই জন্য বলি, আত্মীয়র বাড়ি ঘন ঘন যেতে নেই, বন্ধুত্বের মধ্যে একটা বন্ডিং, একটা বাউন্ডিং রাখা দরকার। বেশি মাখামাখি যার কাছে, এবং পেটের কথা সবাইকে বলা, নিজের দুঃখের কথা সবাইকে বলা। এই যে আমার স্ত্রী চলে গেছে, আমি প্রচন্ড অসহায় অবস্থার মধ্য দিয়ে আছি, সে এটা বলে বোঝানো যাবে না। তো সেই অসহায় অবস্থার মধ্য দিয়ে সে কথা আমি জনে জনে এখন আর বলি না, এখন খুব সংক্ষেপিত হয়ে গেছি। সবাইকে দেখলে হাসি মুখে একগাল হাসি নিয়ে থাকি আর বলি ঠিক আছি, কারণ আমার এই দুর্বল জায়গা সবাইকে যদি দেখাই, ওই লোকগুলো আমাকে অসহায় ভাববে ধীরে ধীরে। প্রত্যেকটা সম্পর্ক এইরকম। নিজেকে এত সহজ করো না, পেটের কথা সবাইকে বলার দরকার নেই। নিজের ব্যক্তিগত জীবনের দুঃখের কথা, সব কথা সবাইকে এত বলতে গেলে যার কাছেই বলবে তার কাছেই মূল্য হারাবে, আর সে নিজেকে মূল্যবান করবে। আগামীতে যখনই একটু স্বার্থের আঘাত লাগবে, সে তার আসল রূপ দেখিয়ে দেবে। এখন দুর্ব্যবহারে কষ্ট পাচ্ছ, খারাপ ব্যবহারে কষ্ট পাচ্ছ, প্রতিটার পেছনে কারণ থাকে, নিজেকেই সহজ করার জন্য হয়েছে। দেখবে একই পাড়ায় থাকে দুই বন্ধু, ওই বন্ধুকে সম্মান করে না, কিন্তু কলকাতায় থাকে সেই বন্ধু, বেড়াতে এসছে, আয় 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 আয়, বস বস বস, তাকে চেয়ার দিচ্ছে, বল কি খাবি বল। এটা এই কারণেই হয় যে তার সেই সবকিছু উজাড় হয়নি বলে। প্রত্যেকের সঙ্গে একটা এই সম্মানজনক দূরত্বটা রাখুন। ভালো করে ভেবে দেখুন, আপনার আত্মীয় পরিজন, আপনজন, বন্ধু বান্ধব যার সঙ্গে বেশি মাখামাখি করতে গেছিলেন, সেই আজকে আপনার বদনাম করছে, সেই আজকে আপনার বিরুদ্ধে কথা বলছে। এটাই মূল কারণ। নিজেকে কঠিন করো, বাইরেটা শক্ত হোক, ভেতরে নরম জল শ্বাস থাকুক। হড়হড় করে কথা বলা, এক্সট্রোভার্ট হয়ে মনের সব কথা বলে দেওয়া, এগুলো আজকের যুগে ঠিক নয়। আপনি ভালোবাসতে যাবেন, তার প্রতিদানে ইট পাটকেল খাবেন। আপন ভাবতে যাবেন, ইট পাটকেল খাবেন। কোনো প্রয়োজন নেই বন্ধু, কোনো প্রয়োজন নেই। প্রত্যেকে সাবধানে নিজেকে শক্ত করুন, দেখুন সম্মান করতে বাধ্য হবে। আর দুটো দিক, আপনি নিজেকে শক্ত করে এগিয়ে চলুন, কেউ আপনাকে অ্যাভয়েড করছে তাকে অ্যাভয়েড করুন। আপনি আপনার মতো চলুন, এতে এক হয় সে ফিরবে, আর নইলে যেতে দিন, উড়ন্ত পাখিকে উঠতে দিন, সময় কথা বলবে।